ভালোবেসে যতনে রাখিব। সকাল সকাল ঘুম থেকে তার ছেলেদের ডাক দিচ্ছেন মিসেস মায়া। বেচারির জন্য দম ফেলার সময় নেই। সংসারের কাজকর্ম সেরে ছেলেদের জন্য খাবার রেডি করে নিজেও নিজের স্বামী দুজন খাওয়া দাওয়া করে রেডি হয়ে একসঙ্গে অফিসে বের হবেন। মিসেস মায়া ও ওনার স্বামী ফিরোজ সাহেব একই অফিসে চাকরি করেন। ফিরোজ সাহেব বস আর উনি মিসেস মায়া ওনার কলিগ। আর প্রতিদিনই সকাল সকাল যুদ্ধ শুরু হয়ে যায় মিসেস মায়ার। মিসেস মায়ার 3টি পুত্র সন্তান। আল্লাহ তাকে ভালোবেসে 3টি পুত্র সন্তান দান করেছেন। বড় ছেলের নাম সাদমান শাহরিয়ার, মেজ ছেলের নাম মুশফিক শাহরিয়ার, ছোট ছেলের নাম রেদওয়ান শাহরিয়ার। অনেক শখ ছিল তার একটি কন্যা সন্তান হবে, কিন্তু তার সেই শখ পূর্ণ হয়নি। এখন সে আশায় আছে নিজের ছেলেদের দিয়ে নাতনির মুখ দেখবেন। সকাল সকাল যুদ্ধ করে ছেলেদের ঘুম থেকে উঠান। তাড়াতাড়ি উঠতে পারে না ছোট ছেলে, এই একদম অলস। আর মেজ ছেলে লক্ষ্মী একটা ছেলে, সে সব সময় বাবা মায়ের কথাই মেনে চলে। আর বড় ছেলেটা প্রচণ্ড রাগী। এদের নিয়ে মিসেস মায়ার সংসার। তবে তার সংসারে ভালোবাসার কোনো কমতি নেই, পরিপূর্ণ তার সংসার। বাবা মা হিসেবে দুজনে ভীষণ ভালো মানুষ। সবসময় তারা তার সন্তানদের ভালোটাই চিন্তা করে। সাদমান এবার তার মেডিকেলের ইন্টার্নি শেষ করে জয়েন করেছে হসপিটালে। আর মেজ ছেলে বুয়েটে ইঞ্জিনিয়ারিং পড়ছে। ছোট ছেলে এবার কলেজে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ে। ফিরোজ সাহেবরা 2 ভাই, আর 2 ভাইয়ের ঘরেই সবারই ছেলে। ফিরোজ সাহেবের ছোট ভাই রফিক সাহেবেরও 2টি ছেলে সন্তান। তারাও তাদের পাশাপাশি বাড়িতেই বসবাস করে। বাপদাদার নিজের বাড়ি, এজন্যই তারা 2 ভাই একই বাড়িতে থাকে। সাদমানদের বাড়ি 2য় তলা, আর তার অপর পাশেই তার ছোট চাচার বাড়ি 3য় তলা। সাদমানরা সবাই ঢাকায় থাকে, কিন্তু সাদমান চাকরি সূত্রে বদলি হয়েছে রাজশাহীতে। রাজশাহী বিভাগের একটি প্রত্যন্ত অঞ্চলে হাসপাতালে বদলি হয়েছে সে। সাদমান যেহেতু সে সরকারি ডাক্তার, তাই তাদেরকে যেখানে দেওয়া হবে সেখানেই যেতে তারা বাধ্য। মিসেস মায়ার অনেক স্বপ্ন, সে দ্রুত সাদমানকে বিয়ে করাতে চায়, আর সে নাতনির মুখ দেখতে চায়। জীবনে যে মেয়ের মুখ দেখেনি, তাই তার সাত বড় ছেলের ঘরে একটি কন্যা সন্তান আসবে, আর সেই সন্তানকে সে মন ভরে আদর করবে, ভালোবাসবে। সাদমান ছুটিতে বাড়িতে এসেছে। সাদমান, রেদওয়ান ও মুশফিক 3 ভাইয়ের মধ্যে খুব মিল। তারা একে অপরের সাথে খুব মিলেমিশে থাকে। সাদমান ছুটিতে বাড়িতে এসেছে। সাদমান, রেদওয়ান ও মুশফিক 3 ভাইয়ের মধ্যে খুব মিল। তারা একে অপরের সাথে খুব মিলেমিশে থাকে। কিন্তু সাদমান ভীষণ রাগী। ওরা 2 ভাই সাদমানের রাগকে ভয়ও পায়। বড় ভাই হিসাবে অনেক মান্য করে, কিন্তু চলাফেরা করে নিজের বন্ধুর মতোই। সাদমানের চাইতে মুশফিক মাত্র 2 বছরের ছোট, রেদওয়ান 4 বছরের ছোট। একটি সুখী পরিবার যাকে বলে, তাই হলো সাদমানদের পরিবার। সাদমানের ছোট চাচার ছেলে বড় জন রেদওয়ানের বয়সী। রেদওয়ান ও সাদমানের ছোট চাচার ছেলে জোহান খুব ভাই কম, বন্ধু বেশি। রাফান ছোট ছেলে, এবার ক্লাস 8-এ পড়ে। ভরা পরিবার। যখন ঈদ আসে তখন ওরা 2 ফ্যামিলি একত্রিত হয়ে খাওয়া দাওয়া করে, আনন্দ করে। আর নর্মাল দিনে তারা যার যার বাসায় থাকে। সাদমানের কোনো ফুপু নেই। তার বাবা ও চাচা মাত্র 2 ভাই। সাদমানের মায়েরা 1 বোন, 3 ভাই। সাদমানের মায়ের বাবার বাসা নারায়ণগঞ্জে। সাদমান খুব বেশি একটা নানার বাসায় যায় না, কারণ ওর বড় মামার মেয়ে ঐশী সাদমানকে ভীষণ পছন্দ করে। আর সাদমান এরকম গায়ে পড়া টাইপের মেয়ে মোটেও পছন্দ করে না। ঐশী ভাবে সাদমানের মতো এত সুন্দর দেখতে একজন শিক্ষিত ডক্টর তাকে বিয়ে করতে পারলে তার লাইফ সেট। ঐশী খুব বাস্তববাদী মেয়ে। যেখানে তার লাভ নেই সে সেখানে কখনো ঘুরতেও যায় না, কারণ তার কথা যেখানে লাভ আছে সেখানেই সে যাবে। লসে পড়তে সে রাজি নয়। আর এই কারণেই সাদমান তাকে আরও দেখতে পারে না। সাদমান চিন্তা করে ভালোবাসার সংসার, এখানে লাভ ক্ষতি দিয়ে কি হয় না। যাকে সে ভালোবাসবে, মন দিবে, তাকেই বিয়ে করবে। টাকা পয়সা সম্মান এগুলো তার কাছে কিছুই না। সাদমানের ভাই মুশফিক খুব চুপচাপ লক্ষ্মী একটি ছেলে। মুশফিককে তার পাশের বাসার একটি মেয়ে ভীষণ বিরক্ত করে, কিন্তু মুশফিক কোনো উত্তর দেয় না। পড়াশোনার কারণে খুব কম বাড়িতে আসা হয়। যখন আসে তখন ওই মেয়েটি তাকে বিরক্ত করে, তবুও মুশফিক কিচ্ছু বলে না। মাঝে মাঝে মুশফিককে রেদওয়ান বলে, ভাইয়া তুমি না পারলে আমাকে বলো, আমি হ্যান্ডেল করি। কারণ মেয়েটা রেদওয়ানের বয়সী, রেদওয়ানের সাথেই পড়াশোনা করে।
সাদমানের কর্মস্থল খুলে দিয়েছে, তাই আজকে চলে যাচ্ছে সাদমান রাজশাহীতে। মুশফিক তার হোস্টেলে থেকে পড়াশোনা করে, কারণ বাসা থেকে পড়াশোনার চাইতে হোস্টেলে থেকে পড়াশোনা করলে পড়া অনেক ভালো হয়। তাই মুশফিক সেখানেই থাকে। আর আগামীকাল মুশফিকও চলে যাবে তার হোস্টেলে। বাড়িতে শুধু মিসেস মায়া, ফিরোজ সাহেব আর তাদের ছোট ছেলে রেদওয়ান থাকে। রেদওয়ান যেহেতু ঢাকা কলেজে পড়ে, তাই সে বাবা মার সাথেই বাড়িতে থাকে। এজন্য বলা যায় রেদওয়ান একটু বেশি দুষ্টু, বেশি আদরে বাদর হয়ে গেছে যাকে বলা চলে। সাদমান চলে আসে রাজশাহীতে। রাজশাহীর প্রত্যন্ত অঞ্চলের যেখানে তার সরকারি হসপিটালের ডিউটি আছে, সেখানেই প্রতিনিয়ত সে ডিউটি করতে থাকে। আজও সাদমানের ডিউটি ছিল। সাদমান তার ডিউটির জন্য চলে যায়। সাদমান যেহেতু একজন কার্ডিওলজিস্ট, জুনিয়র ডাক্তার হিসাবে কাজ করে, তাই তার ডিউটি সেখানেই পড়ে। আজকে হার্টের পেশেন্টের অনেক চাপ, একদম বলতে গেলে সিসি রুমটা ভরে আছে। সেখানকার একটি নতুন পেশেন্ট মারাও গেছে। সাদমান খবর পায়। একটু পরে সাদমান রাউন্ডে যায় সেখানকার পেশেন্টগুলোকে দেখতে। সাদমান সেখানে যাওয়ার পর দেখতে পায় পাশের বেডের একটি রোগীর অবস্থা খুবই খারাপ, আর রোগীটা কেমন অস্থির অস্থির করছে। সাদমান এগিয়ে যেয়ে দেখে একজন মধ্যবয়স্ক পুরুষ মানুষ, আর তার পাশে দাঁড়িয়ে আছে একজন মেয়ে, 16 বছরের কিশোরী মেয়ে। সে বারবার বাবা বাবা বলে ডাকছে। মেয়েটি বোরকা পরা, মাথায় হেজাব বাঁধা, মুখে মাস্ক। শুধু তার চোখগুলো সাদমান দেখতে পায়। মেয়েটির চোখগুলো ভীষণ সুন্দর, লাল চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, যেন মুক্ত দানার মতো। সাদমান যেন তাকিয়ে থাকে মেয়েটির দিকে। মেয়েটি তার বাবার এরকম অবস্থা দেখে কান্না করে দেয়। মেয়েটির নাম পিয়া। পিয়া একটু আগে হসপিটালে এসেছে। পিয়ার মা আর পিয়ার ভাই বাহিরে গেছে, তাই তাকে রেখে যাওয়া হয়েছে তার বাবার কাছে। সাদমান ভালো করে লক্ষ্য করে মেয়েটি কান্না করছে। সাদমান বুঝতে পারে বাবার জন্য হয়তোবা কষ্ট পাচ্ছে। সাদমান আশ্বস্ত করে, তুমি কেঁদো না, আমি ঔষধ দিচ্ছি। সাদমান সঙ্গে সঙ্গে নার্সকে বলে ইঞ্জেকশন দিতে। একটি ইঞ্জেকশন দিয়ে দেয় ভদ্রলোকের শরীরে। তারপর ধীরে ধীরে পিয়ার বাবা চুপ হয়ে যায়। সাদমান পিয়াকে বলে, তোমার বাবা একটু শান্ত হয়ে গেলে তুমি আমার কেবিনে আসো, তোমার সাথে কথা আছে। পিয়া বুঝতে পারে না ডক্টর সাহেব তার সাথে কি কথা বলবে। পিয়া ছোট মানুষ, সবে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। পিয়া আর চিন্তা করে না। যখন তার বাবা শান্ত হয়ে একটু ঘুমিয়ে যায়, পিয়া চলে যায় ডক্টরের রুমে। পিয়া চিনতে পারে না অফিস কোথায়, তাই একটি নার্সকে জিজ্ঞাসা করে। নার্স দেখিয়ে দেয় পাশের রুম। থাই গ্লাস দিয়ে দরজার বাহিরে দাঁড়িয়ে দেখে ভেতরে 2 জন মহিলা সেই ডক্টরের সাথে কথা বলছে। পিয়া চুপ করেই থাই গ্লাসের এপারে দাঁড়িয়ে থাকে। তারপর ডক্টর পিয়াকে ইশারা করে ভিতরে আসতে বলে। পিয়া ভেতরে যায়, আর ওই 2 জন মহিলা তাদের রিপোর্ট নিয়ে বাহিরে বের হয়ে যায়। ডক্টর পিয়াকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? পিয়া বলে, আমার নাম পিয়া খান। বাবা অসুস্থ আজ 2 দিন, তাই তাকে এই হসপিটালে ভর্তি করা হয়েছে। তুমি একা কেন? আমার মা, আমার ছোট ভাই, তারা দুজনে একটু বাহিরে গেছে। সাদমান আবার পিয়াকে জিজ্ঞাসা করে, কেন? তখন পিয়া বলতে থাকে, দেখুন ভাইয়া, আমাদের তো অবস্থা তেমন ভালো না, মধ্যবিত্ত আমরা। আম্মু ভাইয়াকে সঙ্গে করে ব্যাংকে গিয়েছে টাকা আনতে, তাই আমাকে এখানে রেখে গিয়েছে বাবার কাছে। ডাক্তার জানায় তোমার বাবার কন্ডিশন তো বেশি ভালো না। ডাক্তারের কথা শুনে পিয়া কান্না করে দেয়। পিয়া কান্না করা দেখে সঙ্গে সঙ্গে সাদমান একটি টিস্যু নিয়ে পিয়াকে বলে, প্লিজ কান্না করো না, টিস্যু নাও, তোমার চোখের পানি মুছো। পিয়া হাত বাড়িয়ে টিস্যুটা নেয়, তারপর আস্তে করে চোখের পানি মুছে নেয়। কান্না করতে করতে পিয়ার হেঁচকি উঠে গেছে। সাদমান পিয়ার অবস্থা দেখে তার টেবিলে থাকা পানির গ্লাসটা পিয়াকে এগিয়ে দেয়। পিয়া তার মুখের মাস্কটি খুলে ফেলে। পিয়াকে মাস্কগুলো অবস্থায় দেখে পৃথিবী থমকে যায় সাদমানের। পিয়ার দিকে তাকিয়ে থাকে। এত নিষ্পাপ চেহারার মনে হয় সাদমান মেয়ে তার লাইফে কখনো দেখেনি। সাদমান 2-3 বার ঢোক গেলে এই মেয়েকে দেখে তার যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। নিজের হার্টের ডাক্তার হয়ে তারই বোধ হয় এবার হার্ট ফেল হয়ে যাবে। পিয়া চোখের পানি মুছে নেয়। পিয়া পানির গ্লাসটা হাতে নিয়ে ঢক ঢক করে পানি খেয়ে ফেলে। তারপর সাদমান পিয়াকে বলে, তুমি টেনশন করো না, তোমার বাবাকে খুব ভালো ট্রিটমেন্ট দেওয়া হবে। আশা রাখছি তোমার বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তারপর সাদমান পিয়াকে প্রশ্ন করে, তুমি কি করো? পিয়া বলে, ভাইয়া, আমি এবার এসএসসি পরীক্ষা দিয়েছি। সাদমান বলে, ও তাহলে তো তুমি কলেজে ভর্তি হবার সামনে। ভাইয়া, আমার খুব ইচ্ছা আপনার মতো ডক্টর হব।
পিয়া আর সাদমান কথা বলছিল। ঠিক সেই টাইমে আরেকটি ডক্টর যে চলে আসছিল সাদমানের রুমে। তাকে দেখার সঙ্গে সঙ্গে পিয়া উল্টো করে মাস্ক পরতে থাকে। সাদমান সেই ডক্টরটিকে হাতের ইশারায় বোঝায় ভেতরে না আসতে। পিয়াকে বলে, ধীরে সুস্থে তুমি তোমার মাস্ক পরো, সমস্যা নেই, কেউ আসবে না। পিয়া সুন্দর করে মাস্ক বেঁধে নেয়, তার মুখ ঢেকে নেয় আর চোখ দুটো শুধু বাহির করে রাখে। সাদমান তাকিয়ে থাকে। তারপর সাদমান পিয়াকে বলে, তোমার কি ফোন আছে? পিয়া বলে, না ভাইয়া। সাদমান বলে, ঠিক আছে, এই যে আমার ফোন নাম্বার, প্রয়োজন পড়লে আমাকে অবশ্যই ফোন দিবে। পিয়া বলে, আমার ফোন নেই, কিন্তু আব্বু আম্মুর আছে, আপনি চাইলে সেই নাম্বারটি নিতে পারেন। আর পিয়াদের বাসা কোথায় সেগুলোও জেনে নেয় সাদমান। সাদমানের সাথে কথা শেষ করে আবার বের হয়ে যায় আসে কেবিন থেকে। তারপর চলে যায় তার বাবার কাছে। বাবা এখন একটু শান্ত হয়ে ঘুমিয়ে আছে। কিছুক্ষণ পর পিয়ার মা ও পিয়ার ভাই চলে আসে। পিয়ার মা পিয়াকে বলে, তুই এখন তোর ভাইয়ের সাথে বাসায় চলে যা। তারপর তোরা বের হয়ে আসে হসপিটাল থেকে বাসায় চলে যাওয়ার জন্য। পিয়া নিচে নেমে এসে দেখে সেই ডক্টর সাহেব নিজের বাইকে উঠছেন। সাদমান পিয়াকে আবার দেখে চিন্তা করে আবার দেখা হলো পিয়ার সঙ্গে। সাদমান পিছু পিছু যেন থাকে পিয়াদের। পিয়ারা রিকশায় যেতে থাকে। রিকশায় পিয়া ও পিয়ার ছোট ভাই পিয়াস। পিয়ার ছোট ভাই এবার ক্লাস 7-এ পড়ে। পিয়ার ছোট ভাইয়ের নাম পিয়াস। পিয়াস আর পিয়া দুই ভাই বোন একসঙ্গে রিকশায় করে তাদের বাসায় যেতে থাকে। তাদের বাসাটা গলির ভেতরে একটু। সাদমান তার বাইক নিয়ে চলে যায় পিয়ার রিকশার পিছন পিছন গলির ভিতরে। তারপর দেখে নেয় পিয়াদের বাসার ঠিকানাটাও। সাদমান যেহেতু এখানে নতুন, তাই সে সেইভাবে এলাকা চেনে না। পিয়ার থেকে ঠিকানা শুনেছে, কিন্তু তাও সে জায়গাটা চিনতে পারেনি। তাই ইচ্ছা করে এসে ওদের পিছনে এসে তাদের বাড়িটা মূলত দেখে গেল। পিয়া একটু হলেও বুঝতে পেরেছে সাদমান তাকে পছন্দ করেছে, তাকে ভালো লেগেছে তার। এজন্যই সাদমান তাকে ফলো করছে। পিয়া লজ্জা পায়। মাথা নত করে রিকশাওয়ালাকে টাকাটা দিয়ে পিয়া ও পিয়ার ভাই বাসায় চলে যায়। পিয়ার ছোট ভাই পিয়াস কিছুই বুঝতে পারে না। আজকে বিকালে পিয়া আবার এসেছে হসপিটালে তার বাবাকে দেখতে। তার মা পিয়াকে বসিয়ে রেখে বাসায় গেছে নিজে গোসল করে ফ্রেশ হয়ে আসতে। পিয়া আর পিয়ার ছোট ভাই পিয়াস বসেছিল। পিয়াস হঠাৎ বলল, আপু, আমি একটু নিচের দিকে ঘুরে আসি, তুই বাবার কাছে বসে থাক। সাদমান চলে এসেছে রাউন্ডে। সাদমান রাউন্ডে এসে পেশেন্ট দেখতে দেখতে পিয়াকে দেখতে পায়। পিয়ার বাবাকে ভালো করে চেক আপ করে। পিয়াকে বলে তার সাথে একটু দেখা করতে। পিয়ার বাবাকে প্রতিদিন দুপুরে ঘুমের ওষুধ দেওয়া হয় ঘুম পাড়ানোর জন্য, তাই পিয়ার বাবা এখন ঘুমাচ্ছে। পিয়া গুটি গুটি পায়ে সাদমানের ঘরে যায়। সাদমান পিয়াকে দেখে ভিতরে আসতে বলে। পিয়া ভিতরে যেয়ে বসে। সাদমান কোনো ভনিতা করে না, সরাসরি বলে, দেখো পিয়া, আমি তোমাকে সরাসরি যা বলছি মন দিয়ে শোনো। তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে। গতকালকে দেখেই তোমাকে আমার ভালো লেগেছে। কাল সারা রাত আমি অনেক চিন্তা করেছি, ভেবেছি তোমাকে নিয়ে। তোমাকে আমার চাই। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার যথেষ্ট বয়স হয়েছে। বাবা মা আমার বিয়ে দিতে চায়। তাই যখন তোমাকে পেয়েছি তোমাকেই বিয়ে করব ভেবে নিয়েছি। পিয়া লজ্জায় মাথা নিচু করে থাকে। তার মুখে কোনো কথা নেই। তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে বা কারোর সাথে কোনো সম্পর্ক? সাদমানের কথায় পিয়া লজ্জা পেয়ে যায়। দুই পাশে মাথা নাড়ায়, যার অর্থ সে বোঝায় না, তার কোনো বয়ফ্রেন্ড নেই। পিয়ার কথায় সাদমান ভীষণ খুশি হয়ে যায়। সাদমান একটি বক্স পিয়ার দিকে এগিয়ে দেয়। পিয়া বলে, আমি নিতে পারবো না। আম্মু দেখলে আমাকে প্রশ্ন করবে কোথায় পেলাম। সাদমান বলে, কেউ যাতে না দেখে সেভাবেই রাখবে এটাকে। সাইলেন্ট করে দেওয়া আছে। তোমার কাছে লুকিয়ে রাখবে। ভাইব্রেট মুড হবে, তুমি বুঝতে পারবে। তাও শুধুমাত্র প্রতিদিন রাতে। আমি তোমাকে ফোন করব। আচ্ছা, তুমি কখন ঘুমাতে যাও? পিয়া বলে, রাত 10টার পর। খাওয়া দাওয়া করে ঘুমাতে যাই। আব্বু আম্মু বলে সকাল সকাল ঘুমানো উচিত। ঠিক কথা বলে তোমার আব্বু আম্মু। তাহলে প্রতিদিন রাত 10টার পরে তোমাকে আমি ফোন করব, কথা বলবো। তোমাকে তো আর আগামীকাল দেখতে পারবো না, তাই এই ব্যবস্থা করা। তোমার আব্বুকে একটু পরে রিলিজ দেওয়া হবে। পিয়া বলে ওঠে, সত্যি? আমার আব্বু ভালো হয়ে গেছে? সাদমান বলে, হ্যাঁ, আপাতত সে সুস্থ আছে। পিয়া সাদমানকে ধন্যবাদ জানায়, বলে, আপনি খুব ভালো একজন ডাক্তার। সাদমান বলে, সত্যিই? আমাকে তোমার পছন্দ হয়েছে? সাদমানের কথায় পিয়া লজ্জা পেয়ে যায় আর তাড়াতাড়ি বের হয়ে যায় সাদমানের রুম থেকে। সাদমান পিয়ার অবস্থা দেখে হেসে দেয়। তোমার বাবা সম্পূর্ণ সুস্থ হয়ে গেলে আমার বাবা মাকে তোমাদের বাসায় পাঠাবো বিয়ের প্রস্তাব দিতে। এখন যেহেতু তোমার বাবা একটু সুস্থ আছেন,
দু-এক দিন পরেই বাবা মাকে নিয়ে যাব তোমাদের বাসায়। আর আমার বাবা মা যে তোমার বাবা মাকে বলবে আমি তোমাকে বিয়ে করতে চাই। সাদমান আজকে ফোন করেছে। ফোন যখন ভাইব্রেট হয় পিয়া সঙ্গে সঙ্গে ফোন রিসিভ করে। রিসিভ করার পর বুঝতে পারে এটা ভিডিও কল ছিল। সাদমানের কথায় লজ্জায় লাল হয়ে যায়। সাদমান হেসে দেয় আর বলে, এই ফোনেও তোমার লজ্জামাখা মুখ দেখতে ভীষণ ভালো লাগছে আমার। কাউকে ভালো লাগেনি আমার কখনো, এই প্রথম তুমি। আর তোমাকেই বিয়ে করব আমি, তোমাকেই ভালোবেসে এই বুকে যতনে রাখিব আমি। চলবে, ভালোবেসে যতনে রাখিব পর্ব 1।